কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা অকলেশকে বলছে, বাহ অকলেশ বাহ, সত্যি আমি অবাক আছি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলছো এ বাড়িতে কোনো সিনকেয়ার যাতে না করে। এই বাবুল কাকা আছে এই বাড়িতে, আমি জানি যতটা সম্ভব তোমার বাবার কাল থেকে আছে। ওনাকে যদি কেউ ছোট বড় কথা বলে, আমার ধারণা সবার আগে তুমি প্রতিবাদ করবে যে ওনাকে এভাবে কেন কথাবার্তা বলা হচ্ছে, বলে কিন্তু তুমি বলছো আজকে এ বাড়িতে সিন ক্রিয়েট করো না। তখন কিঞ্জল এসে, বৌদি যা হবার তো হয়ে গেছে, ছেড়ে দাও না। তখন বলি সবকিছু ছেড়ে দিলে তো হবে না গো কিঞ্জল, একটা কথা বলি, কোনটা ছেড়ে দিব আর কোনটা ধরব আমি ভেবেই পাচ্ছি না। আমি কি করব, বাড়িতে ছোট ছোট ছোলবেলা আছে, বাচ্চারা আছে, আমি কি ভাবছি এটাতে আমি সত্যি বুঝে উঠতে পারছি না গো। তখন সেখানে সেনাপতি বলে, আমি কি অন্যায় করেছি? তখন মুক্তি বলে, সেনাপতি চুপ করো, এখানে কে বেশি বাড়াবাড়ি করো না বলছি না, এখানেই থেমে যাও। তা কেন এরকম করছো? আর এতে তুমি তো জানো আমি কি পরিস্থিতি নিয়ে বাড়িতে এসেছি, এখানে বেশি কথা বলা হবে না, চলো। সবাই চলে গেলে পিতা তখন বাচ্চাদেরকে বলে, চলো টেবিলে যাবে, সবাই খাওয়া দাওয়া করে নেবে। তখন অকলেশ বলে, পিতা তুমি সবাইকে খেতে দাও। কিঞ্জলকে বলে, কিঞ্জল কি বসো, আমি আসছি। তখন ঋতুজাকে এসে বলে, শোনো একটা কথা বলছি, আমাদের কলেজে কিন্তু ওডিকে ইনভাইট করতে হবে অনুষ্ঠানে, না হলে কিন্তু হবে না গো। আর তাছাড়া নোবেল হিস্ট কলেজ থেকে কিন্তু ওকে আমাকে সমর্থন জানাচ্ছে, তাই এটা করতেই হবে। এটা থেকে যদি তুমি আটকাও তাহলে কিন্তু হবে না গো, তাই এটার বন্দোবস্ত তোমাকেই করতে হবে, বলে সেখান থেকে চলে যায়। ওডিকে কম্পাস দাঁড়িয়ে ভাবে কি বলছিল। তখন ঋতুকে এসে বলে, মা উনি কি বলছেন? ওডিকে মানে কোন ওডিকে কথা বলছে? তুমি বুঝতে পারছো যে আমাকে কাল পর্যন্ত থ্রেড দিয়েছে? উনি তো আমাদের কলেজে এসে প্রতিটা মুহূর্ত আমাকে থ্রেড দেওয়ার জন্যই তো এখানে আসছে, যাতে ও আমাকে থ্রেড দিয়ে দিয়ে আমি ক্লান্ত হয়ে যাই, ওকে ফর্মুলাটা দিই। এবার কি করব বুঝতে পারছি না। এইদিকে তখন চলে আসে মুক্তি ঘরে, আর তখন সেনাপতিকে এসে বলে, বলছি না বেশি বাড়াবাড়ি করো না, এমন কিছু করো না যাতে যে কাজটা আমরা করতে চেয়েছি সেটা যাতে না হয়। তখন বলে, মা প্লিজ তুমি কি বলছো এখানকারে? আমি তো এই জিনিসটা না করলে বুঝতেই পারতাম না যে এই বাড়ির মানুষগুলোর মধ্যে আমার জন্য কার কতটা ধারণাটা। আমি করেছিলাম বলেই তো বুঝতে পারলাম। আর শেষ পর্যন্ত উঠে এলো কি ডিএনএ টেস্ট। দেখছো তো আজকে কম্পাস কিন্তু বলেছে ডিএনএ টেস্ট করতে হবে। তাহলে তুমি আমাকে বলে দাও, আমি মানে মানে এবার থেকে এটে পড়ি, আমি তো ডিএনএ টেস্ট করলে তো আমি ধরা পড়ে বলতে, আমি অখলেশে ছিলে না তো। তখন বলে, তুমি একদম বেশি চিৎকার করবে না গো, কতবার বলবো এই কথাটা যে তুমি বলবে না। তা আমি সব প্ল্যান করে এসেছি, আমি সব প্ল্যান বস্ত করে এসেছি, আমি এমনি এমনি বাড়িতে আসিনি। তাই বলছি তুমি শুধু শান্তি বা থাকবে, আর কি চাই সেটা আমাকে বলবে, আমি সব তোমার হাতের কাছে নিয়ে এসে রেখে দেব। কিন্তু হ্যাঁ, অযথা সিন ক্রিয়েট করবে না, বলে সেখান থেকে চলে যায়। তখন সেনাপতি বলে, আজ তো ভ্যালেন্টের পার্টি আছে, সেখানে যে কম্পাসের কি হাল করে সেটা শুধু দেখতে থাকো। এদিকে দেখা যায় মোনালিসা বাড়ি চলে এসেছে, আর সবাইকে বলছে ভ্যালেন্সের পার্টিতে সবাইকে যেতে হবে প্লিজ, তোমরা তো বন্ধু হও তাই না, তোমরা না গেলে কি করে হবে বলো, সবাই মিলে যেতে হবে। তখন সেখানে মুক্তিও আসেন, তখন বলে, মোনালিসা একটা কথা বলবো তো? কি, আমার ছেলে সেনাপতি ভ্যালেন্সের পার্টিতে যেতে পারবে তো? তখন বলে, অবশ্যই পারবে, কেন পারবে না, অবশ্যই যাবে, ও তো বাড়ির একজন নাকি। তখন বিহান বলে, যদি ও যায় ওই ভ্যালেন্টাইন ডে পার্টিতে তাহলে কিন্তু আমি যাব না, বলে সেখান থেকে চলে যেতে গেলে মোনালিসা সেখানে আসার বলে, বিহা প্লিজ, আজকে তো একটা তো দিন নাকি, ভালোবাসার দিনে কে কার হিংসা প্রতিযোগিতা, কে কার খারাপ চায় ভালো চায়, এগুলো সব ছেড়ে দাও না গো, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। তখন সেখানে মাহি এসে বলে, প্লিজ জর্দায় বল না একবার মোনালিসাকে যে হ্যাঁ আমরা সবাই মিলে যাব। তখন বলে যে হ্যাঁ অবশ্যই, কেন যাবে না, অবশ্যই যাবে। তখন মোনালিসা এসে বলে, কম্পাস প্লিজ বল না। তখন বলে, কেন যাবে না, অবশ্যই যাবে। তখন বলে, হ্যাঁ আপনাকে যেতে হবে, আমি ভ্যালেন্স ডে পার্টি দেখতে চাই, যে বাড়িতে বউ থাকতে গার্লফ্রেন্ডকে নিয়ে কি করে পার্টি করে, তাই এই জিনিসটা তো আমি কখনো দেখিনি, এবার প্রথমবার দেখব, তাই আপনাকে যেতেই হবে। তুমি চিন্তা করো না মোনাদি, ও যাবেই, তুমি চিন্তা করছো কেন, আমি বউ, আমাকে রেখে তোমার সঙ্গে ভ্যালেন্স পার্টি করবে, এর থেকে কোনো আনন্দ খবর আছে নাকি বউ, অবশ্যই যাবে, বলে সেখান থেকে সবাই চলে যায়। আর তখন ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস শোন, তুই এসব কি করছিস, ভ্যালেন্টাইনে পার্টিতে যাবে মানে, তুই তুই বাড়িতে আছিস, তোর সঙ্গে কোনো পার্টি করে বিহান, আর ও তো যেতে চাইছে না, তুই জোর করে কেন ওকে নিয়ে যাচ্ছিস? তখন বলে, মা একটা কথা বলি শোনো, দাদু ওকে করতে বলেছে ভ্যালেন্সের পার্টি, এমনি এমনি করতে পারেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে, শুধু আমার মা বাবাকে আমাকে বাঁচানো কর্তব্য না, এই পুরো ফ্যামিলিকে বাঁচানোর আমার কিন্তু কর্তব্য, তাই আমি দেখতে চাই কি করছি। এদিকে বিহান কিছুক্ষণ পরে রেডি হয়ে গেছে। তখন সেখানে অরিনা বলে, ছোটদা ভাই তুই রেডি হয়ে গেছিস, চল সবাই নিচে অপেক্ষা করছি। তখন বলে, কম্পাস, তখন বলে, কম্পাস রেখে গেছে, তুই চল, মাই তোকে নিতে আসছে, সরি মোনালি তোকে নিতে আসছে। তখন বলে, মোনালি বাড়ি আসার কি দরকার, আমরা তো ওদিকে যেতাম নাকি। কিছুক্ষণ পর দেখা যায় যে কি বাহি ওখান থেকেও চলে যদি যায়, বিহান সেখানে মুক্তি আসে আর ও চুলটা একটা প্যাকেটে পরে নেয়।
তখন সেখানে কম্পাস ছুটে এসে বলে, দেখুন আমাকে কেমন লাগছে। আবার ওখানে গিয়ে বলবেন জোগাড় লাগছে, ভালো লাগছে না, বিহান চৌধুরীর স্ত্রী বা এরকম নাকি। বলতেই তখন দেখা যায় মুক্তি তখন বলে, মুক্তি মাসি তুমি। তখন বলে, হ্যাঁ দেখছো ঘরটা অগোছাল করে রেখেছে। শোনো, ছোটবেলা থেকে কিন্তু তোমার বিহানাকে না আমি দেখি, তোমার শাশুড়ি ঋতুজা কিন্তু দেখে না। আর তাছাড়া একটা কথা বলি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? পার্টিতে সবাই তো চলে যাচ্ছে, যাবে না? আরে তুমি গিয়ে বা কী করবে বল? ওখানে ওখানে তো ওখানে মোনালিসা আর বিহানের ভ্যালেন্টাইন্স পার্টি এসেছে, ওখানে তো তোমার কোনো কাজও নাই গো। এদিকে দেখা যায় যে সেনাপতিও রেডি হয়ে গেছে। আর সেখান করে মুক্তি এসে বলে, আমার কাজটা হয়ে গেছে, ডিএন টেস্ট করব না, স্যাম্পলটা আমি নিয়ে নিয়েছি। তখন সেনাপতি বলে, যাক একটা অন্তত ভালো কাজ করেছো, যেখানে তুমি আমি দুজনেই বাঁচব। তখন বলে, হ্যাঁ কিন্তু শোন, ওখানে গিয়ে তুই কিছু কর্ণ করে পাকাবি না, আমরা যে কাজটার জন্য এসেছি সেই কাজটা আমরা করব, তারপরে আমি কিছু করব। তখন বলে, ঠিক আছে মা, আমি করব না, আমি তো বলে দিচ্ছি আমি করব না, তো তারপরে এতবার কেন বলছো তুমি? তখন বলে, হ্যাঁ ভালো করে মাথায় রাখবি, কিছু করবে। আর বিহানের সামনে তো যেই না, কারণ বিহানের মাথা গরম। তখন বলো, ওই মাথা গরম না, একটু উঠে আমি ছুটে দিতে পারি, আর কম্পাসে কি ব্যবস্থা করি ভ্যালেন্স পার্টিতে, শুধু সেটা দেখতে থাকো তুমি। কিছুক্ষণ পর দেখা যায় যে সেখান করে চলে এসেছে মোনালিসা, আর সবাইকে বলছে, কই তোমরা কে কোথায় গো, সবাই রেডি হয়েছ তো? ঠিক তখনই সেখানে করে অরিন বিহানের হাত ধরে নিয়ে আসে আর বলে, এই তো ছোট ভাইকে নিয়ে এখানে চলে এসেছি। আর তখন সেখান করে আসে মুক্তি, আর তখন বলে, ময়ালিসা। তখন ময়ালিসাকে জড়িয়ে ধরে, তখন বলে, সবাই যখন রেডি হয়ে গেছে, আচ্ছা বড় তোমাদের মহারানী কোথায় কম্পাস, যাবে না? আরে ও যেই বই কী করবে বল, ওখানে জোগাড়ের মতন ও হ্যাংলার মতন দাঁড়িয়ে থাকবে। তখন বলে, ঠিকই বলেছ, ওর ওখানে যাওয়ার কোনো দরকার নেই, চলো আমরা চলে যাই। তখন কম্পাস আচার বলে, না না একদমই না, আমাকে ওখানে যেতেই হবে, আমি না গেলে ওখানে পার্টি তো হবে না। আমি দেখতে চাই যে বউ থাকতে গার্লফ্রেন্ড কেলে কিভাবে ওখানে ভ্যালেন্স ডে পার্টি করে, এটা আমি কখনো দেখিনি, তাই প্রথমবার দেখতে চাই। বলে তখন বলে, তাই নাকি, তা হ্যাঁ ঠিক আছে চল। আর তাছাড়া একটা কথা বলুন, আমি তো জোকার, আপনার গার্লফ্রেন্ডটা খুব সুন্দরী, আপনি একটু বলুন মাই ডার্লিং বলে একটু উদ্বোধন করুন। তখন বলে, শোন একটা কথা বলি তোকে, আমি তো সত্যিই সুন্দর, আমাকে আবার আলাদা করে সুন্দর বলার কি আছে রে? এদিকে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেলে মুক্তি বলে, এবার এই জিনিসটা যেখানে পৌঁছায় সেখানে পৌঁছে যেতে হবে। এদিকে মাহি তখন বলে, ওকে কিরে ছোট ভাইরা এসেছে তো? হ্যাঁ ঠিক আছে, এবার ছোট ভাইদের জন্য সবাই রেডি। বলে তখন ওরা দুজনেই যদি ঢোকে মোনালিসা আর বিহান, তখন সবাই গোলাপের পাপড়ি ছড়ায়, আর তখন সেখানকে দেখে অবাক হয়ে যায়। এদিকে তখন বিহান বলে, আচ্ছা একটা কথা বলো মোনালিসা, তুমি বলেছ এখানে ফ্যামিলি নিয়ে এসেছি আনন্দ করতে, পার্টি করতে, কিন্তু এমন কিছু করো না যেখানে আমার অসুবিধে হয় বা অস্বস্তির কারণ হতে পারি। এদিকে তখন কম্পাস বলে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে। বলে তখন বিহান কাছে যায়, বলে, বাহ দারুণ লাগছে, সত্যি এত সুন্দর লাগছে, আমি অবাক হয়ে গেছি। এদিকে অরিন বলে, দেখ এই মেয়েটাকে নিয়ে এসেছি, ভুল করেছি, এখানে এসে এখন সিনকেট করছে। তখন কম্পাস বলে, সত্যি আমি অবাক হচ্ছি যে যেটা এই কলকাতা শহরে কেউ করতে পারেনি সেটা প্রথমবার আপনারা করে দেখাচ্ছেন। কি করছেন নাকি? বউকে রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে পার্টি করছেন, আবার সেখানে বউকেও ইনভাইট করেছে, যে বউ সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এদিকে রুদ্র বলে, কম্পাসটা কি করছে, ওকে ডাকতে পারছো না? তখন সেখানকার করে ওর বড়বাবুদের ডাক, আর বলে, চলে তো এসেছি, প্লিজ এখন আর এসব করিস না। তখন বলে, কি করছি? তখন মোনালিসা এসে বলে, এই পার্টিটার জন্য তো তুই তো আগ্রহ দেখিয়েছিলি, আবার এখন তুই সিন ক্রিয়েট করছিস। তখন কম্পাস বলে, সিন ক্রিয়েট তো করছি না গো, আমি কোথায় সিন ক্রিয়েট করলাম? আমি বললাম যে কি এরকম পার্টি আমার জীবনে কখনো দেখিনি, তাই না বিহান স্যার, যে বউকে রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে পার্টি করে, আর সে পার্টিতে আবার বউকেও নিয়ে আসে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন।